আজকে আমি অষ্টম শ্রেণীর সাহিত্য মেলা নামক বইটির অন্তর্গত লেখক তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি এই কবিতাটি পাঠ করে বিষয়বস্তু আলোচনা করব। তাই আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। আর এই চ্যানেলে যারা নতুন ছাত্রছাত্রী আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশন সেট করে রাখো। তাতে আমি ক্লাসে যে ভিডিওগুলি আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এই কবিতাটির বিষয়বস্তু জানার আগে তোমাদের লেখক তারাপদ রায় সম্পর্কে একটু জেনে নিতে হবে। চলো আমরা লেখক তারাপদ রায় সম্পর্কে একটু জেনে নিই। লেখক তারাপদ রায় 1936 খ্রিস্টাব্দে বাংলাদেশের টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট কবি ও রসরচনাকার। কথ্যভঙ্গি ও পরিহাস মিশ্রিত কাব্য ভাষায় তিনি স্বাতন্ত্র্য অর্জন করেছিলেন। তার লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল তোমার প্রতিমা, নীল দিগন্তে এখন ম্যাজিক, কোথায় যাচ্ছেন তারাপদবাবু, দারিদ্র রেখা, জলের মতো কবিতা। বাংলা শিশু সাহিত্যের পরিচিত চরিত্র ডোডো ও তাতাই তারই সৃষ্টি। এই লেখক পরিচিতিটি তোমরা অবশ্যই ভালো করে পড়বে, এখান থেকে তোমাদের কিছু প্রশ্ন আসতে পারে। এখন আমি মূল আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। কবি তারাপদ রায় এই কবিতাটির নামকরণ করেছেন একটি চড়ুই পাখি। চড়ুই পাখি তোমরা সকলেই দেখেছো। ছোট্ট এই পাখিটি আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়। এরা বাড়িতেও বাসা বাঁধে, এই জন্য এদের হাউস স্প্যারো বলা হয়। লেখক একটি ছোট্ট চড়ুই পাখিকে কেন্দ্র করে তার মনের যে ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তাকেই এই কবিতার মধ্য দিয়ে তুলে ধরেছেন। আমাদের সমাজে বিভিন্ন ধরনের মানুষ বাস করে, তাদের চিন্তা ভাবনার মধ্যেও কিন্তু অনেক পার্থক্য দেখা যায়। তবুও আমরা এই পার্থক্যকে দূরে রেখে কি করি, পরস্পরের সঙ্গে মিলিত হয়ে পরস্পরের কাছাকাছি আসি। আমরা পরস্পরের উপর নির্ভর করে বেঁচে থাকি। তবুও কিন্তু আমরা প্রকৃতপক্ষে একা। একটি ছোট্ট চড়ুই পাখির জীবন কাহিনী, যা কবির জীবনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। এবার আমি কবিতাটি পাঠ করে বিষয়বস্তু তোমাদের সামনে তুলে ধরছি। চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরে, বাসা বাঁধে অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যা ফেরে যেই, সেও ফেরে এই বাড়ির খড়কুটো ও বাড়ির ধান, ছড়ায় শব্দের টুকরো ঘর জুড়ে কিচিমিচি গান। লেখক কি বলছেন, যে একটা চতুর অর্থাৎ চালাক বা বুদ্ধিমান চড়ুই পাখি চারিদিকে ঘুরে ফিরে কিন্তু লেখকের ঘরে ফেরে, সেই ঘরে সেই চড়ুই পাখিটি বাসা বাঁধে। যখন সন্ধ্যা হয় তখন দেখবে চারিদিকে অন্ধকার নেমে আসে, আর এই চড়ুই পাখিটি সেই অন্ধকারকে ঠোঁটে নিয়ে যেন কবির ঘরে অর্থাৎ তার বাসায় ফেরে। কোনো বাড়ি থেকে খড়কুটো, আবার কোনো বাড়ি থেকে সে ধান নিয়ে এসে ছড়িয়ে কিচিমিচি শব্দ করে, আর এর ফলে সারা ঘরময় কিচিমিচি গান শোনা যায়। চড়ুই পাখি সত্যি খুব চতুর অর্থাৎ চালাক। এরা মানুষজনের কাছাকাছি বাস করলেও কিন্তু এদের সহজে ধরা যায় না। আর এই চড়ুই পাখিটির কর্মকাণ্ড দেখেই লেখক কিন্তু চড়ুই পাখিকে চতুর বলেছে, কারণ চড়ুই পাখিটি সারাদিন ঘুরে ফিরে কিন্তু সন্ধ্যের দিকে লেখকেরই ঘরে ফিরে। কখনো সে কাছাকাছি কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে, হয়তো ভাবে লোকটা চলে গেলে। এই ঘর, জানলা দৌড়, টেবিলে ফুলদানি, বই খাতা, এসব আমারই হবে, আমাকেই দেবেন বিধাতা। ছোট চড়ুই পাখিটি কৌতূহলী অর্থাৎ আগ্রহী দুই চোখে লেখকের কাছাকাছি আসে। চড়ুই পাখিটির এই ধরনের আচরণ দেখে কবির মনে হয় যে চড়ুই পাখিটি হয়তো ভাবে যে লোকটা চলে গেলে অর্থাৎ লেখক চলে গেলে এই ঘর, জানলা, দরজা, টেবিলে ফুলদানি, বই খাতা, এই সব এই চড়ুই পাখিটির হবে। এই সব জিনিস তাকে কে দেবে? এই সব জিনিস তাকে বিধাতা দেবে। আবার কার্নিসে বসে চাহনিতে তাচ্ছিল্য মজার,
ভাবটা যেন এই বাজে ঘরে আছে নিতান্ত মায়ার। শরীর আমার তাই ইচ্ছে হলে আজই যেতে পারি এ পাড়ায় ও পাড়ায় পালেদের বসেদের বাড়ি। লেখক কি বলছেন যে এই চড়ুই পাখিটি কার্নিসে বসে তাচ্ছিল্যে ভরা মজার চাহনিতে অর্থাৎ দৃষ্টিতে লেখকের দিকে তাকায়, তখন লেখকের মনে হয় পাখিটি যেন তাকে বোঝাতে চায় যে নিতান্ত মার শরীর বলেই সে এই বাড়িতে অর্থাৎ লেখকের বাড়িতে এসেছে। লেখকের উপর, লেখকের ঘর বাড়ির উপর এই চড়ুই পাখির যেন মায়া বসে গেছে। তাই এই মায়ায় পড়ে সে এ পাড়া ও পাড়ায় পালেদের বসেদের বাড়ি যেতে পারে না। ইচ্ছে হলেই সে যেতে পারতো, কিন্তু প্রচন্ড মায়া পড়েছে তাই সে যেতে পারে না। তবুও যায় না চলে এতটুকু দয়া করে পাখি, রাত্রির নির্জন ঘরে আমি আর চড়ুই একাকী। একাকী শব্দের অর্থ হচ্ছে যার কেউ নেই। লেখকের ঘরে থাকা এই চড়ুই পাখিটি যেমন নিজের বিষয় নিয়ে সবসময় চিন্তা করছেন, তেমনি লেখকও তার নিজের বিষয় নিয়ে চিন্তা করছেন। তাদের দুজনের চিন্তা কিন্তু আলাদা, কারণ লেখকের জগৎ আর চড়ুই পাখির জগৎ সম্পূর্ণ আলাদা। তার জন্যই লেখক বলেছেন যে তবুও যায় না চলে এতটুকু দয়া করে পাখি, রাত্রি নির্জন ঘরে আমি আর চড়ুই একাকী। এখানে দেখো কিছু কিছু শব্দের অর্থ আমি বলে দিচ্ছি। যেমন চতুর শব্দের অর্থ হচ্ছে চালাক বা বুদ্ধিমান। কৌতূহলী শব্দের অর্থ হচ্ছে আগ্রহী। দোর শব্দের অর্থ দরজা। কার্নিশ শব্দের অর্থ হচ্ছে ছাদ বা দেওয়ালের বাইরে বেরিয়ে থাকা অংশ। আর চাহনি মানে নজর বা দৃষ্টিপাত। তাচ্ছিল্য শব্দের অর্থ হচ্ছে অবজ্ঞা। আর মজার মানে জানো ঠাট্টা বা তামাশা। আজকের ক্লাসটি এই পর্যন্ত। তো যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, তোমাদের ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী ক্লাসে এই কবিতাটির হাতে কলমে যে সমস্ত প্রশ্ন উত্তর রয়েছে সেইগুলি নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সকলেই সুস্থ থেকো এবং খুব মনোযোগ সহকারে পড়াশোনা করো।